আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বরকাতু। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সজনের শাকের একটা রেসিপি নিয়ে এসেছি। বন্ধুরা, সজনের শাক যদি বাচ্চারা না খেতে চায় তাহলে এইভাবে এই রেসিপিটা বানিয়ে দেবেন, সবাই খাবে। এই রেসিপিটা বানানোর জন্য আমি সজনে শাকগুলো এইভাবে একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। গ্যাসের ওভেনে একটা প্যান বসিয়েছি, এখানে ছোট বাটি এক বাটি জল দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে জলটা ফুটে উঠেছে। আমি সজনে শাকগুলো দিয়ে দেব। সজনে শাকগুলো দিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে আমি সেদ্ধ করে নেব। ঢাকা খুলে একবার নাড়াচাড়া করে দেব। আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ সেদ্ধ হতে দেব, জলটা যতক্ষণ না শুকিয়ে যাবে। জলটা শুকিয়ে গেছে বন্ধুরা, শাকটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি শাকটা গ্যাস থেকে নামিয়ে আমি ঠান্ডা হতে দেব। শাকগুলো ঠান্ডা হয়ে গেছে। একটা ছুরির সাহায্যে আমি এইভাবে ছোট 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 কুচিয়ে নেব, ঠিক এইভাবে। প্লিজ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেবেন। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। শাকগুলো আমার কুচানো হয়ে গেছে। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা কুচানো। শাকে লবণ দেওয়া আছে, আমি যেহেতু শাক আর তার জন্য আমি অল্প চিনি আর সামান্য পরিমাণে লবণটা দিয়েছি, পেঁয়াজের লবণের মতো। আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শাকটা একসঙ্গে ভালোভাবে চটকে নেব, তারপর বাকি মশলাগুলো দেব। এইভাবে হাতে ভালোভাবে চটকে নিয়েছি। এখন আমি এই ছোট চামচে 3 চামচ বেসন দেব। আমি বেসন বেশি দেব না। 1 চামচ আদা রসুনের পেস্ট, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, সব কিছু এখন ভালোভাবে মিশিয়ে নেব। অল্প একটু জল দিতে হবে, এটা শুকনো শুকনো হয়ে আছে। অল্প একটু জল দিয়ে আমি এটা ভালোভাবে মেখে নেব। প্লিজ বন্ধুরা, সজনের শাক যদি বাচ্চারা না খায় তাহলে এইভাবে একবার বানিয়ে দেবেন। আর সজনের শাক একটু কষা, তার জন্য অল্প যদি চিনি দেওয়া হয় তাহলে খেতে ভালো লাগে। আমার মাখানো হয়ে গেছে। গ্যাসের ওভেনে প্যান বসিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি সজনের শাকের এই মিশ্রণটা ছোট্ট ছোট্ট পকোড়ার আকারে ভেজে নেব। আপনারা চাইলে ডুবো তেলে ভাজতে পারেন, আমি অল্প তেলেই ভাজছি। বেসন খুব একটা দেব না বন্ধুরা, অল্প বেসন দিয়ে এই রেসিপিটা বানিয়েছি। এক পিঠ হয়ে গেছে, ওপর পিঠটা উল্টে দেব। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে সজনের শাকের এই পকোড়াগুলো বানিয়ে নেব। কাঁচা সজনের শাকের পকোড়া বানানোর থেকে শাকটা সেদ্ধ করে যদি বানানো হয় তাহলে খেতে বেশি ভালো লাগে। সজনের শাকের এই বড়া বা পকোড়া যেটাই বলেন না কেন, আমি সবগুলোই উল্টে দিয়েছি।
এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব। কত সুন্দর হয়েছে বন্ধুরা। আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে সত্যি ভালো লাগে গরম গরম ভাতে। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।